টিপসটা কভার করবেন আশা করি। আর ওটা খুবই ইজি, এক্সট্রা যারা থাকে ভেবেন ফোনের ইমপ্লিমেন্টেশন খুবই ইজি। আচ্ছা তাহলে একটু খেয়াল করে, এগুলো কিন্তু অনলাইনের জন্য জরুরি। এদিকে কথা বলবো। আচ্ছা আমরা একসাথে আমরা কী করি, আমরা কোনো একটা সিঙ্গেল সোর্স থেকে বাকি সমস্ত পার্টেক্সের ডিস্টেন্স বের করি। ডিস্টেন্সগুলো আমরা কোথায় রাখি? একটা পি অ্যারেতে রাখি, ডিস্টেন্স অ্যারেতে। আমাদের টার্গেট হচ্ছে অ্যালগরিদম চেঞ্জে যাতে এটা হয় du is equal to minimum of পি অফ পি সমান যাতে মিনিমাম ডিস্টেন্সটা হয়, সোর্স থেকে পি মিনিমাম ডিস্টেন্সের সমান যাতে হয়। তাহলে আমরা যখন অ্যালগরিদমে আমাদের পি নামে একটা অ্যারে লাগবে প্রথমত, যেখানে আমরা প্রত্যেকটা ভার্টেক্সে কারেন্ট ডিস্টেন্সটা মেনটেন করব। এরপর আমাদের কি লাগে? একটা কিউ লাগে, এটা হচ্ছে একটা প্রায়োরিটি। আচ্ছা প্রায়োরিটি কিউটার বৈশিষ্ট্য কি? আমাদের নর্মাল কিউতে যখন কোনো কিছু পুশ করি, আমরা যে অর্ডারে পুশ করতেছি সেই অর্ডারে পপ হয়। প্রায়োরিটি কিউর ক্ষেত্রে যেটা হবে, ধরা যাক আমরা 4টা নোট পুশ করি, ইউ ভি ডাব্লিউ এক্স। এই নোটগুলা কোনো একটা কি এর ভিত্তিতে সর্টেড হবে, কোনো একটা কি এর ভিত্তিতে এই নোটগুলো সর্টেড হবে, এবং যেটা সর্টেড অর্ডারে সবার আগে থাকবে সেটা সবার আগে পপ হবে। অর্থাৎ কোনটা আগে পুশ করতেছি সেটা ম্যাটার করে না। এই ক্ষেত্রে ডায়াক্সের ক্ষেত্রে আমরা কি হিসাবে কাকে ইউজ করি? তাহলে কারেন্ট ডিসটেন্স অফ ইউ, ডিসটেন্স অফ ভি। তাহলে প্রত্যেক কারেন্ট ডিসটেন্সটা হচ্ছে প্রত্যেকটা নোডের কি। তাহলে যার ডিসটেন্স সবচেয়ে ছোট সেটাকে আমরা আগে পপ করি। তাহলে আমাদের এই ধরনের একটা প্রায়োরিটি কিউ লাগবে। এটার ইমপ্লিমেন্টেশন আমরা এখনো কভার করতেছি না, বাট সেমিস্টারের মাঝখানে তোমরা যখন দিয়ে আউটলাইন দেখো হচ্ছে কিছু ডেটা স্ট্রাকচার আছে, বাইনোমিয়াল হিপ, ফিবোনাচি হিপ, ওগুলোর সাহায্যে আমরা ইমপ্লিমেন্ট করবো। সেটা আমরা পরে দেখো কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা আরেকটা জিনিস রাখিয়ে এসেছিলাম, এটাকে সলভ বলতে পারি। এখানে যারা আছে তারা কি, তাদের বৈশিষ্ট্য কি? তাদের মিনিমাম ডিস্টেন্স অলরেডি অপটিমাইজ করা হয়েছে, তাদের মিনিমাম ডিস্টেন্স অলরেডি ফাইনালাইজড, তারা অলরেডি সলভ। এই সাইডে কখন পুশ করি আমরা একটা নোটকে? যখন কিউ থেকে বের করি, প্রায়োরিটি কিউ থেকে যখন একটা নোট আমরা পপ করি সেটাকে আমরা এখানে পুশ করি। আচ্ছা এটা গেল। আর ফাইনালি আমরা একটা প্যারেন্ট রাখতে পারি, যেটা আমরা শর্টেস্ট পাথ বের করার জন্য ইউজ করতে পারি। তাহলে এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? তাহলে এখন অ্যালগরিদমটা একটু দেখি। আচ্ছা তাহলে আমাদের গ্রাফ হচ্ছে জি, এবং আমাদের সোর্স হচ্ছে ছোট হাতের এস। আমাদের গোল হচ্ছে সোর্স থেকে বাকি সমস্ত নোডের শর্টেস্ট ডিস্টেন্স এবং পাথ বের করা। তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করা। শুরুতে প্রত্যেকটা নোডের ডিস্টেন্স কত হবে? ইনফিনিটি। ডিস্টেন্স হবে ইনফিনিটি। আর সবার প্যারেন্ট কি হবে? নাল বা -1 যেটাই রাখি। আচ্ছা এরপর সোর্সের ডিস্টেন্স আমরা কত রাখবো? 0। সোর্সের ডিস্টেন্স আমরা 0 থেকে শুরু। সোর্সের প্যারেন্ট নাল, সোর্সের প্যারেন্ট নালই থাকবে। আর সলভ যেটা সেল আছে এটা ইনিশিয়ালি এমটি। দুই থেকে কোনো কিছু পপ হয়ে তখন আমরা পুশ করবো। আচ্ছা এরপর প্রায়োরিটি কিউ যেটা আছে ওখানে কাকে রাখবো? শুরুতে আমরা এসকে রাখবো, তাই না? এরপর বাকিদেরকে কখন রাখবো? যখন আমরা যখন কোনো ডিসকভার না স্যার, যখন হচ্ছে আমরা ওটাকে রিল্যাক্স করি। আচ্ছা এটা আসলে বিভিন্নভাবে করা যায়, আমি একটু ক্লিয়ারলি বলে দিই। এটা আসলে বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমি আপাতত একটা সিম্পল ইমপ্লিমেন্টেশনই দেখাচ্ছি, পরে আমরা এটা ডিটেলগুলো বা বিভিন্ন মডিফিকেশন চিন্তা করব। সিম্পল ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আমরা কিউতে শুরুতেই সমস্ত ভার্টেক্সকে রেখে দিই। প্রায়োরিটি কিউতে শুরুতেই সমস্ত ভার্টেক্সকে রেখে দিই। এখন শুরুতে সবার ডিস্টেন্স কত? ইনফিনিটি। সোর্সের ডিস্টেন্স হচ্ছে 0। তাহলে এখান থেকে কে পপ হবে সবার আগে? সোর্সই পপ হবে। সো সমস্যা কিন্তু নেই। তাহলে শুরুতে আমরা সবাইকে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমরা দেখব কী করতে হবে। যেহেতু আমরা তাহলে সমস্ত ভার্টেক্সকে শুরুতে রেখে দিলাম, যেহেতু সোর্সের ডিস্টেন্স 0, সবার আগে কে পপ হবে? সোর্স পপ হবে। আচ্ছা আরেকটা জিনিস একটু মনে করি, একটু খেয়াল করবো, আমরা ডিস্টেন্সগুলো আপডেট করি বলতে
আমাদের ডি নামের যে অ্যারেটা আছে এখানে আমরা আপডেট করি তাই না? কোনটা নোডের ডিসটেন্স যখন রিল্যাক্স হয় তখন আমরা এখানে আপডেট করি, কিন্তু শুধু এখানে আপডেট করলে কি এখন হবে? পাশাপাশি প্রায়োরিটি কিউতেও ওই নোটটার কিটা আপডেট করতে হবে না? জি স্যার। প্রায়োরিটি কিউতে তো আমরা সমস্ত নোট রাখছি, প্রায়োরিটি কিউতে সর্টিং অর্ডারটা তো চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে। জি, এটার স্যার। ভ্যালু যদি কমে আসে তখন এখানে সর্টিং অর্ডার চেঞ্জ হতে পারে। জি, তো স্যার। শুধুমাত্র এখানে আপডেট করলে হবে না, তখন পাশাপাশি এখানেও আপডেট করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে। কি বোঝাতে পারছি কথাটা? যেহেতু কিউতে কোনো একটা নোডের ভ্যালু আমরা একটা রাখছি, কিন্তু এটা তো পরবর্তীতে আপডেট হতে পারে। তো কোনো নোডের ডিসটেন্স যখন আপডেট হবে সেটা শুধুমাত্র এই অ্যারেতে আপডেট করলে হবে না, পাশাপাশি প্রায়োরিটি কিউতেও আপডেট করতে হবে। সরি, হ্যাঁ আস্তে আস্তে আমরা ডিটেল দেখব, কখন আপডেট করতে হবে আমরা দেখতেছি। তাহলে আমরা ইনিশিয়ালাইজেশনগুলো করলাম। আমাদের অ্যালগরিদমটা চলবে কতক্ষণ? বিএফএস এর মধ্যে যতক্ষণ কিউটা নন এমটি আসে। যতক্ষণ কিউটা নন এমটি আসে ততক্ষণ আমাদের ফাইল লুপ চলতে থাকবে। তাহলে প্রত্যেক ধাপে আমরা কি করি? প্রথমত আমরা কিউ থেকে প্রথম এলিমেন্টটা বের করি। প্রথম এলিমেন্ট বলতে আসলে কোন এলিমেন্টটা যেটা কি এর ভ্যালু বা যেটা ডিসটেন্স সবচেয়ে ছোট, এটাকে আমরা সাধারণত এক্সট্রাক্ট মিন বলতে পারি। মিনিমাম ডিসটেন্স ওয়ালা ভার্টেক্সটা আমরা পপ করে নেব। আচ্ছা, পপ করার পরে আমাদের ক্লেম কি ছিল? যে নোটটা পপ হচ্ছে সেটা অলরেডি সলভ। জি স্যার। এটা আমরা প্রুফ দেখবো কেন সলভ, কীভাবে সলভ, এটা তো আমরা জাস্ট ক্লেম করতেছি, প্রুফ আমরা দেখবো। বাট আমাদের ক্লেমটা ছিল যখন কোনো ফোন কিউ থেকে পপ হচ্ছে ওটা সলভ, ওটা অপটিমাইজড। তাহলে ওটা কোথায় ইনপুট করবো? এস ইউনিয়ন। এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে ইউ আমরা পাইলাম। এরপরে ধাপ কি আমাদের? ইউ এর সবগুলো ইয়াতে ইউ যাবে। এর সমস্ত নেইবারগুলোকে আমরা ভিজিট করব। Visit করব। ভিজিট করে আমরা চেষ্টা করব যাতে তাদের ডিসটেন্স আরো অপটিমাইজ করা যায় কিনা বা রিল্যাক্স করা যায় কিনা। তো আমরা যেটা ট্রাই করব, ইউ এর প্রত্যেকটা নেইবারকে আমরা ভিজিট করব এবং চেষ্টা করব তাদেরকে রিল্যাক্স করতে, তাদের ডিসটেন্স। সো আমি এখানে জাস্ট একটা ফাংশনের নাম লিখতেছি, এর পাশে দেখাচ্ছি। এই লাইনটা ক্লিয়ার সবার কাছে? আমরা চেষ্টা করব ইউ এর সাহায্যে তার নেইবারকে রিল্যাক্স করতে। আচ্ছা, রিল্যাক্স জিনিসটা কি ছিল একটু আপনাদের রিমাইন্ড করে দিই। ধরা যাক সোর্স থেকে ইউ এর বর্তমান ডিসটেন্স 10 এবং সোর্স থেকে ভি এর বর্তমান ডিসটেন্স হচ্ছে 20, কিন্তু কোনো একটা পর্যায়ে আমরা ইউ যখন পপ পেল আমরা দেখলাম ইউ থেকে ভিতে 5 কস্টে যাওয়া যাবে। তাহলে আমরা ভি এর ডিসটেন্সটা রিল্যাক্স করতে পারি বা অপটিমাইজ করতে পারি। তাহলে ভি এর নতুন ডিসটেন্স কত হবে? 15। তাহলে আমরা জিনিসটা কীভাবে বুঝলাম? আমরা দেখবো হচ্ছে ভি এর বর্তমান ডিসটেন্স ইউ এর মাধ্যমে আসলে যে কষ্টটা হবে তার সাথে বেশি কিনা। যদি বেশি হয়ে থাকে তখন আমরা নতুন পাথটা নিয়ে নেব। ক্লিয়ার সবার কাছে? তাহলে এটা যদি আমি সাইডে লিখি এই ফাংশন, এই ফাংশনটা লিখলাম, সেটা ইমপ্লিমেন্টেশন। আমরা কি চেক করবো? ভি এর বর্তমান ডিসটেন্স ইউ এর সাহায্যে গেলে যে ডিসটেন্সটা পাই তার চাইতে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে কি করবো? যেটা নতুন ডিসটেন্স পাচ্ছি যেটা ছোট ওইটাকে আমরা নিয়ে নেব। এই ধাপটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আরেকটা জিনিস, এখন যেহেতু আমরা রিল্যাক্স করতেছি তাহলে ভিটা আমরা কিসের মাধ্যমে যাচ্ছি? ইউ এর মাধ্যমে যাচ্ছি, তাই না? যেহেতু রিল্যাক্স প্রায়োরিটি কি করে থাকে আমরা ভিতে ইউ এর মাধ্যমে যাচ্ছি। তাহলে ভি এর প্যারেন্টকে, ভি এর নতুন প্যারেন্ট হচ্ছে ইউ। বোঝা গেছে পর্যন্ত? আচ্ছা, আরেকটা জিনিস আমি শুরুতে বলছিলাম যে এখানে আমরা ডিসটেন্সটা আপডেট করছি। ডিসটেন্সে কোথায় আপডেট হয়েছে? জাস্ট ডিসটেন্স অ্যারেতে আপডেট হয়েছে। এখন কিউ আপডেট কিন্তু আমার যেটা কিউতে আমরা শুরুতে সব ভার্টেক্স রেখে দিয়েছিলাম, ওখানেও আপডেট করা লাগবে, তাই না? আচ্ছা, তো তোমরা যখন টেক্সট বুক বা স্লাইডগুলো দেখবা
এইসব লিটারেচারগুলোতে ওই ধাপটা আলাদাভাবে লেখা থাকে না। কারণ হচ্ছে মানে এজিউম করে নেওয়া হয় এখানে যখন আমি আপডেট করতেছি কিউতেও সেটা আপডেট হয়ে যাচ্ছে, এটা এজিউম করে নেওয়া হয়। কিন্তু যখন তোমরা ইমপ্লিমেন্ট করবা তখন তো সেটা করলে হবে না। ইমপ্লিমেন্ট করলে তোমার এক্সপ্লিসিটলি কিউতেও আপডেটটা করা লাগবে। আমি কি কথাটা বোঝাতে পারছি? অ্যালগরিদম লেখার সময় এত ডিটেল আমরা লিখি না, কিন্তু তোমরা চাইলে লিখতে পারো, সমস্যা নেই। বাট এজিউম করা হয়েছে এখানে যখন আপডেট করতেছি ওটা আসলে কিউতেও আপডেট হয়ে যাচ্ছে। বাট যখন আমরা ইমপ্লিমেন্ট করবো আমাদের এক্সপ্লিসিটলি আপডেটটা করতে হবে। তো এটাকে আমি জাস্ট সাইডে লিখে দিই। তোমরা চাইলে অ্যালগরিদমও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে সাধারণত বলা হয় ডিক্রিজ। ভিতরে কি দেবে এটা তোমাদের ব্যাপার। তাহলে এটাকে বোঝা গেছে এই ফাংশনটা কেন লিখতেছি সাইডে। ডিস্টেন্স অ্যারেতে যদি কারো ডিস্টেন্স আপডেট হয় সেটা ডিস্টেন্স এখানেও আপডেট করতে হবে প্রায়োরিটি কিউতে। কারণ প্রায়োরিটি কিউতে আমরা ভ্যালুগুলো আপডেট করেই মিনিমামটা নিচ্ছি। এটাই ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে আর কোনো ধাপ কি বাকি আছে একটু খেয়াল করো তো। আর কোনো কাজ কি বাকি আছে কিনা? আর কোনো কাজ কিন্তু বাকি নেই, একসাথে ভিজিটেড বা এরকম কোনো কিছু আর দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সট্রা সেল। এটাই ক্লিয়ার সবার কাছে? আর এই জিনিসটা বেসিক্যালি এখানে আছে, আমি জাস্ট আলাদা ফাংশন আকারে দেখালাম, এখানে আছে। তোমরা যেভাবে ইচ্ছা দেখাতে পারো। হ্যাঁ বলো। সরি এসের কাজটা, আচ্ছা এসের কাজটা এই অ্যালগরিদমে এক্সপ্লিসিটলি নাই, বাট থিওরিটিক্যালি আমরা যখন দেখাই এসটা আমরা দেখাচ্ছি। মানে এসের অ্যালগরিদমে কোনো কাজে ইউজ হচ্ছে না, মানে এইভাবে চিন্তা করতে পারো এসের মধ্যে কোনো নোট যদি থাকে ওটা অলরেডি সলভ। এই পার্টিকুলার বেস অ্যালগরিদম হয়তো লাগতেছে না, কোনো এটা কোনো ইমপ্লিমেন্টেশন বা এটা ডায়াসটা ইউজ করে যদি কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করে এক্ষেত্রে হয়তো লাগতে পারে, নাও লাগতে পারে। বাট এসের মধ্যে আমরা ট্র্যাক রাখতেছি যারা অলরেডি সলভ হয়েছে। এই অ্যালগরিদমে এটা কাজে আসতেছে না, ওর কথা শোনো, যে যারা কম হচ্ছে তারা তো সলভ। এই অ্যালগরিদমে এটা এক্সপ্লিসিটলি কাজে আসতেছে না, বাট আমরা এটা মেনটেন করতেছি। না অনেকটা নোট মাল্টিপল টাইম সলভ হইতে পারে, তাই না? চিন্তা করো, এদিকে দেখাই, একটু আগে যেটা দেখাইছিলাম ইউএর পাথ ধরো কারেন্টলি 10, কোনো একটা সময় আমরা 10 পাইছি, পর আমরা নতুন কোনো পাথ কি পাইতে পারি না, পরবর্তীতে একটা নতুন পাথ পাইতে পারি না, যেটা আরো অপটিমাইজ করবো। ইনফিনিটির চেয়ে কম মানে যে সলভ তা কিন্তু না, কখনোই না। আচ্ছা আমি একদম এক্সপ্লিসিট এক্সাম্পল দেখাই, প্রথম দিন যেটা দেখাইছিলাম। তার মানে স্যার সলভের মধ্যে তো এটা সেট রাখবো তাই না, যেটা ডুপ্লিকেট থাকতে পারবে না। আজকে সেট আছে আমি ইস্যুটা আনসার করি। আচ্ছা একটু খেয়াল করো, আমি জাস্ট একটা এক্সপ্লিসিট এক্সাম্পল দেখাচ্ছি। এটা ছোট গ্রাফ, ধরা যাক আমরা সোর্স থেকে সবার ডিসটেন্স বের করতেছি। তাহলে ইনিশিয়ালি সবার ডিসটেন্স কত? সোর্স হচ্ছে 0, এগুলো হচ্ছে ইনফিনিটি, তাই না? তাহলে প্রথম ধাপে কী করবো, আমরা সোর্সকে পপ করে সোর্সের সাথে ইউ এবং ভি কে রিল্যাক্স করবো। তাহলে ইউ এর নতুন ডিসটেন্স কত হবে? 10 আর 30, আর ভি এর 30। এখন তুমি নিজে বলো ভি এর ডিসটেন্স কি ফাইনাল কিনা? পরবর্তী ধাপে ইউ এর মাধ্যমে আমরা আবার ভি কে আরো অপটিমাইজ করবো, তাই না? তারপরে নন ইনফিনিটি মানে যে সলভ তা কিন্তু না, শুধুমাত্র কিউ থেকে পপ যখন হচ্ছে তখন সলভ। বুঝতে পারছি কথা? তারপরে একটা ধরে প্যারেন্টও কিন্তু মাল্টিপল প্লেসে আপডেট হবে। শুরুতে ভি এর প্যারেন্ট ছিল এস, পরবর্তীতে আপডেট যখন এখান থেকে করবো ভি এর প্যারেন্ট হয়ে যাবে ইউ। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যালগরিদমে? স্যার একটা নোট তো মাল্টিপল টাইম কখনো সলভ হবে না, যখন বেড়ে গেছে ওটা শেষ, তাই না? কিউ থেকে যখন পপ হবে হ্যাঁ তখন ওটা শেষ, ওটা আপডেট আপডেট হবে। আমরা প্রুফ দেখবো কেন আপডেট হবে না সেটাও দেখবো। আচ্ছা এখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা তাহলে আমরা একটু রান টাইমটা অ্যানালাইজ করবো। তাহলে আমাদের একটু দেখতে হবে আসলে এখানে কী কী এক্সপেন্সিভ অপারেশন আছে। একটা একটু খেয়াল ধরো, আমরা যখন আপডেটটা করতেছি আমরা প্রায়োরিটি কিউতে কি ডিক্রিজ করতেছি, এটা রান টাইম কিন্তু আমাদের কনসিডার করতে হবে। আরেকটা কাজ আমরা করতেছি এক্সট্রাক্ট মিন, এই দুটো কিন্তু আমাদের একটু আলাদাভাবে খেয়াল রাখতে হবে। এই দুটো এক্সপেন্সিভ অপারেশন, এদের রান টাইম আমাদের খেয়াল রাখতে হবে। ওভারঅল রান টাইমটা যখন আমরা অ্যানালাইজ করবো। আচ্ছা তাহলে আমরা একটু চিন্তা করি, প্রথমত এক্সট্রাক্ট মিন এই ফাংশনটা কয়বার কল হবে? ফ্রি টাইমস কল হবে, তাই না? প্রত্যেকটা নোট যত নোট আছে ক্লাসে প্রত্যেকটা একবার করে পপ হবে, একবার বেশি পপ হবে না। তাহলে এটা ফ্রি টাইমস কল হবে। এক্স্যাক্টলি আমি রান টাইমটা এখানে একটু দেখাচ্ছি যাতে অ্যালগরিদমটা এখানে থাকে।
এক্সট্রাক্টিং কয়বার বল হবে বি টাইমস। আচ্ছা আরেকটা অপারেশন আমরা এখানে যেটা বলতেছি ডিক্রিজ কি কি একটু বলতে এটা কয়বার বল হতে পারে এজ অর্ডার অফ এজ ম্যাক্সিমাম একটু এক্সপ্লেইন করে বলো। আমি যতবার এজ বা ততবার রিল্যাক্স করবো আচ্ছা একটু একটু খেয়াল করে সবাই এটা কোন হবে যতবার প্রত্যেকটা ভার্টেক্স একবার করে পপ হবে তাই বি সংখ্যা। আরেকটা এক্সপ্রেশন অপারেশন কথা আমরা যেটা বললাম যে ডিসটেন্স আপডেট করা প্লাস কিউতে আপডেট করা ডিসটেন্স এখন কয়বার আপডেট হতে পারে। আমরা বিএফএস এর সময় দেখছিলাম প্রত্যেকটা আমাদের অ্যাডজেসেন্সি লিস্টের সামেশন যদি আমরা নিই অর্ডার কত হয় অর্ডার অফ বি হয়। এখানে একটু খেয়াল করো প্রত্যেকটা নোডে আমরা একবার করে নিচ্ছি প্রত্যেকটা নোডে যত নেইবার আছে সবগুলোতে আমরা যেয়ে দেখতেছি অর্থাৎ প্রত্যেকটা এজ ধরে আমরা যেয়ে দেখতেছি যদি আপডেট করা যায় আপডেট করতেছি অর্থাৎ প্রত্যেকটা এজ ধরে আমরা এই জিনিসটা একবার করার ট্রাই করতেছি। তাহলে এটা ম্যাক্সিমাম কয়বার হতে পারে এই সংখ্যকবার এটা কি বোঝাইতে পারছি কথা। তাহলে ডিপি স্ক্রিনে কয়বার বল হতে পারে এই সংখ্যকবার। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে। আচ্ছা তাহলে এখন আনটাইমটা আমরা একটু অ্যানালাইজ করবো। তার প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন হয়ে হচ্ছে প্রায়োরিটি কিউটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতেছি তার উপর। তাহলে প্রথমে আমরা একটু বেসিক ইমপ্লিমেন্টেশন চিন্তা করি। প্রায়োরিটি কিউ ধরো ইউজই করলাম না আমরা জাস্ট যেটা করবো একটা অ্যারে রাখবো অ্যারেতে ডিসটেন্সগুলো আছে ওখান থেকে আমরা মিনিমামটা খুঁজে নিয়ে নেবো প্রতিবার। আমি আবার বলতেছি ধরা যাক আমরা প্রায়োরিটি কিউ ইউজই করবো না প্রায়োরিটি কিউর জায়গায় আমি জাস্ট একটা ডিস্টেন্সের অ্যারে রাখতেছি ওখান থেকে প্রত্যেক ধাপে আমি মিনিমামটা খুঁজে বের করে ওটা দিয়ে কাজ করবো বেসিক ইমপ্লিমেন্টেশন। পরে আমরা প্রায়োরিটি কিউতে আসতেছি বাট বেসিক ইমপ্লিমেন্টেশনটা যদি চিন্তা করি তখন প্রায়োরিটি কিউ ইউজ করবো না কোনো স্পেশাল ডেটা স্ট্রাকচার ইউজ না করে একটা বেসিক অ্যারে রাখবো ওখান থেকে মিনিমাম ডিস্টেন্সটা আমরা খুঁজে প্রতিবার বের করবো। আমি কথা বোঝাতে পারছি জি স্যার তাহলে অ্যারে দিয়ে যদি চিন্তা করি আচ্ছা অ্যারের ক্ষেত্রে প্রথমে একটু চিন্তা করি ডিক্রিজ কি ডিক্রিজ করার সময় রানটাইম কেমন হবে। অ্যারেতে আপডেট করতে তো অর্ডার অফ তাই না অ্যারেতে তো জি স্যার প্রত্যেকটা ভার্টেক্স কোন ইন্ডেক্স আছে আমার জানা আছে আমি জাস্ট ওই ইন্ডেক্সে আপডেট করে দেব বেসিক্যালি এক্সট্রা কোনো আর কোনো খরচ নেই তাই না। তাহলে অ্যারের ক্ষেত্রে যদি একটা সিম্পল অ্যারে ইউজ করি ডিক্রিজ কি আর রানটাইম কস্ট কত অর্ডার অফ এই ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার। আচ্ছা ইন্ডেক্স মিনার রানটাইম কেমন স্যার অর্ডার অফ ভি আর কি স্কয়ার হবে না স্যার ভি হবে মিনিমাম বের করতে হবে না জাস্ট ডিক্রিজ সরি জাস্ট এক্সট্রাক্ট মিন একটা অ্যারে থেকে মিনিমাম এলিমেন্টটা বের করতে রানটাইম কত ও অফ এন না স্যার অর্ডার অফ এন তাই না জি স্যার এলিমেন্টটা ও যদি ভি অ্যারে হয় এটা কিন্তু সর্টেড না জি সেখান স্যার থেকে খুঁজে আমার মিনিমাম এলিমেন্টটা বের করতে হবে এটা রানটাইম কত অর্ডার অফ এন জি বা এই স্যার ক্ষেত্রে অর্ডার অফ ভি তাই না ভি সংখ্যক ভার্টেক্স আছে অর্ডার অফ ভি। এই ক্লিয়ার সবার কাছে জি স্যার এই দুটো জিনিস কি ক্লিয়ার। জি স্যার তাহলে এক্সেপ্টিং কয়বার বল হচ্ছে ভি টাইমস V times। প্রতিবার অর্ডার অফ ভি তাহলে টোটাল কত ভি স্কয়ার স্কোয়ার আর এটা প্রতিবার অর্ডার অফ 1 কয়বার বল হচ্ছে ভি টাইমস তাহলে অর্ডার অফ ভি স্কয়ার প্লাস ভি। স্যার বুঝি নাই এটা ই টাইমস আছে অর্ডার অফ ই বুঝতে পারছি স্যার আসলে ইনিশিয়ালাইজেশনটা যদি রাখতে চাও ইনিশিয়ালাইজেশন কেমন রাখতে হবে অর্ডার অফ ভি অর্ডার অফ ভি এটা এখানে তো আর জি স্যার এগুলো তাহলে অ্যারে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে রান টাইমটা কি সবার কাছে ক্লিয়ার। জি স্যার আচ্ছা এখন আসি প্রায়োরিটি কিউতে। তোমরা যদি কোর্স আউটলাইনটা দেখে থাকো দেখবে মাঝখানের দিকে একটা আমাদের কিছু টপিক আছে অ্যাডভান্স ডেটা স্ট্রাকচারের মধ্যে বাইনোমিয়াল এবং ফিবোনাচি এই হিপগুলোর সাথে আসলে প্রায়োরিটি ইমপ্লিমেন্ট করা হয়। এটা হচ্ছে বাইনোমিয়াল হিপ। স্যার নর্মাল হিপ দিয়ে করলে মানে সমস্যা কি কোনো সমস্যা নেই একই কমপ্লেক্সিটি আসবে না নাকি একই কমপ্লেক্সিটি আসবে না বা হিপ যখন একটু ডিটেলে দেখবে একটা হিপের কমপ্লেক্সিটি একই রকম হতে পারে বাইনোমিয়াল হিপ কাছাকাছি বাট অ্যাকচুয়ালি এসপিএল যখন করে এসপিএল এর ক্ষেত্রে সম্ভবত বাইনারি হিপ দিয়ে এই দুটো কোনোটা ইউজ করা হয় না বাট এটা আমরা থিওরিটিক্যালি করে থাকি আমরা ইমপ্লিমেন্টও করবো বাট অ্যাকচুয়ালি এসপিএল এ বাইনারি হিপ ইউজ স্যার বাট আমরা জানা করবো হচ্ছে বাইনোমিয়াল আর ফিবোনাচি। আচ্ছা তো এইগুলোর ক্ষেত্রে রানটাইমগুলো আমি একটু বলি যদি বাইনোমিয়ালটা এখন বলতেছি এইগুলোর ইমপ্লিমেন্টেড যখন আমরা করবো তখন রান টাইমগুলো আমরা অ্যানালাইজ করবো আবার জাস্ট জেনে রাখার জন্য বলতেছি যাতে আমরা রান টাইমটা ডাইরেকশন রান টাইমটা বের করতে পারি। বাইনোমিয়াল হিপের রান টাইম আমরা পরবর্তীতে যখন ইমপ্লিমেন্ট করবো বা থিওরিতে করবো তখন অ্যাকচুয়াল রান টাইমটা কেন এমন হয় সেটা বুঝবো। তো বাইনোমিয়াল হিপের ক্ষেত্রে এক্সেপ্ট মিন হচ্ছে আপনি কি হচ্ছে লগ
কেন আমি জাস্ট একটু আইডিয়াটা দিয়ে রাখি, এখন বুঝবা না, বাট আইডিয়াটা হচ্ছে এই হিপগুলা লিনিয়ার স্ট্রাকচার, এগুলো ট্রি এর মাধ্যমে সাজিয়ে রাখে। একটা ট্রি এর হাইট কত হয় আমাদের জানা আছে, ট্রি এর হাইট হয় যত। সো বেসিক্যালি ওইখান থেকেই রানটাইমগুলো আসে, আমরা ডিটেলে দেখবো, বাট হিপগুলো ট্রি এর মতো করে সাজানো থাকে। আমরা যখন পরবর্তীতে ইমপ্লিমেন্ট করবো তখন ডিটেলগুলো দেখবো। সো জাস্ট ডিটেল রাখার জন্য এখন হচ্ছে এক্সট্রিমলি লগ ভি, এটা হচ্ছে লগ ভি। স্যার আমি যদি নর্মাল হিপ করতাম তাইলেও কি লগ ভি আসতো না? হ্যাঁ, বাইনারি হিপের ক্ষেত্রে লগ ভি। ফিবোনাচি হিপের ক্ষেত্রে একটু ভিন্ন, এটা আমি এখন ডিসকাস করতে চাচ্ছি না, বাট বাইনারিয়াল বা বাইনারির ক্ষেত্রে লগ ভি। আচ্ছা, এখন একটা প্রশ্ন, এটা লগ ভি কেন? হিপের ক্ষেত্রে তো আমার জানাই আছে মিনিমামটা কোথায় আছে, সো এটা তাও লগ ভি কেন? কেউ একটু বলো। স্যার কোনটা? এটা এক্সট্রিমের ক্ষেত্রে এটা কেন লগ ভি? স্যার ওই যে বের করার পরে তো আমার উঠাইতে হবে, এক্স্যাক্টলি, আমি হিপিফাই কল করতে হবে আর কি। গেট মিন না, এটা হচ্ছে এক্সট্রিম মিনিমামটা যখন আমি বের করে ফেলতেছি, পরবর্তী মিনিমামটা আমার কিন্তু আবার সেটআপ করতে হবে। তো এই কারণে এটা অর্ডার অফ কন্ট্রোল লগ ভি হচ্ছে। এটা কিন্তু গেট মিন, এটা এক্সট্রিম মিনিমামটা বের করার পরে পরবর্তী মিনিটটা কিন্তু আমার সেটআপ করতে হবে। হিপে কিন্তু কিছু চেঞ্জ আসে, সো এটা এই কারণে অর্ডার অফ না। জি স্যার। কথাই বোঝা গেছে? তাহলে টোটাল রানটাইম কত হবে? এটা ভি লগ ভি, আর এটা ভি লগ ভি। তাহলে এই যদি ইউজ করি টোটাল রানটাইম হচ্ছে আচ্ছা। এইসব রানটাইমের ক্ষেত্রে কিছু মডিফিকেশন বা কিছু স্পেসিফিক কোয়েশ্চেন থাকতে পারে, যেমন ধরা যাক এখানে যদি বলা হয় এই গ্রাফটা স্পার্স গ্রাফ কি, যেখানে এর সঙ্গে খুবই কম, ওই ক্ষেত্রে রানটাইম কি লেখা যায়? বি স্কয়ারে লেখা যায়। বি স্কয়ার লেখা যায়। আর এই ক্ষেত্রে যদি বলা হয় গ্রাফটা খুবই ডেন্স, তখন কি হবে? গ্রাফ ডেন্স হলে কি হবে? বি স্কয়ারের কাছাকাছি হয়, এর সঙ্গে যে কত বেশি তখন এটা হবে অর্ডার অফ ই লগ ভি। মানে এই ধরনের কিছু মডিফিকেশন থাকতে পারে। স্যার একটু বলবেন পার্টস আর ডেন্সটা মানে কোনটারে কি বলে? স্পার্স হচ্ছে ডেন্স, কোনটা ডেন্স হচ্ছে ঘন, মানে অনেকগুলা এজ edge আছে। হচ্ছে এজ খুবই কম। আচ্ছা আচ্ছা, রানটাইম কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ফিবোনাচি হিপটা আমি আপাতত বলতে যাচ্ছি না, পরে ডিসকাস করব। আচ্ছা, কারোর কোয়েশ্চেন আছে? কোনটা মাল্টিপ্লাই হলো কেন? এক্সট্রিম লিমিটের রানটাইম হলো লগ ভি। এক্সট্রিম কল হবে কয়বার? 3 টাইমস। মানে এর সাথে কি হবে? ওটা সম্ভব এর সাথে মাল্টিপ্লাই করে নিই, এটা দুটো আলাদা। আলাদা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে এখন আমরা ডায়াক্সার প্রুফটা একটু দেখব। ডায়াক্সার অ্যালগরিদম কেন কাজ করে? আচ্ছা, কথা বলুন, ডায়াক্সার অ্যালগরিদম আমরা দেখাতে যাচ্ছি কেন কাজ করে। তাহলে আসলে আলটিমেটলি কি দেখাতে হবে, কেউ একটু বলো তো, যদি সিম্পল ভাবে বলি। এই অ্যালগরিদমটা যে কাজ করে এটা প্রুফ করা ডিইউ ইজ ইকুয়াল টু হবে লাস্টে ডেল, মানে ডিইউ এর প্রতিটা ভ্যালু ডেল ইউ এসপি হবে। আমার আসলে প্রুফ করতে হবে এই অ্যালগরিদমের শেষে প্রত্যেকটা পার্টিক্সের জন্য আমার এই জিনিসটা দেখা যাবে যে এই অ্যালগরিদম শেষে যে ডিসটেন্সগুলো আমরা কম্পিউট করবো প্রত্যেকটা আসলে মিনিমাম ডিসটেন্সের সমান। আমি বোঝাতে পারছি কথা? তাহলে এই অ্যালগরিদম শেষে যে ডিসটেন্সগুলো আমরা বের করবো প্রত্যেকটা মিনিমাম ডিসটেন্সের সমান। আচ্ছা, তো আমি প্রথমে একটু ইনটুইটিভলি একটু জিনিসটা এক্সপ্লেন করবো, পরে আমরা ফর্মাল প্রুফটাও দেখবো। প্রথমে একটা জিনিস একটু খেয়াল করো, আমরা কখন বলতেছি একটা নোডের ডিসটেন্স ফাইনালাইজ হচ্ছে? যখন বের হয়ে যাচ্ছে যখন কিউ এটা থেকে। কিউ থেকে পপ হচ্ছে, কিউ থেকে যখনই আমরা কোনো একটা নোড পপ করতেছি আমরা ক্লেম করতেছি এটা ডিসটেন্স আর অপটিমাইজ করা সম্ভব না। আমরা জাস্ট একটু একটা সিনারিও চিন্তা করি, এটা কিন্তু প্রুফ না, আমি জাস্ট একটা এক্সাম্পল ইনটুইটিভ আইডিয়া দিচ্ছি। আমাদের এটা হচ্ছে সোর্স, সোর্সের পাশাপাশি এখানে কিছু নোড আছে যারা অলরেডি সলভ, আর এই দুটো নোড এখনো সলভ হয়নি, ইউবি ডাবল। এই পাশে আরো নোড আছে, কারেন্ট ডিসটেন্স হচ্ছে 10, এই ডিসটেন্স হচ্ছে 15, কারেন্ট ডিসটেন্স হচ্ছে 20। তাহলে এখন প্রায়োরিটি কিউ থেকে সবার আগে কে পপ হবে? ইউ পপ হবে। এগুলো সলভ, এগুলো কিন্তু অলরেডি সলভ। জি স্যার, জি স্যার। এস থেকে শুরু করে এই পর্যন্ত যারা যারা আছে সবাই solve। হয়ে গেছে। এদের মধ্যে তাহলে সবার আগে কে পপ হবে? ইউ এর ডিসটেন্স হচ্ছে 10। তাহলে আমাদের ক্লেম কি? আমাদের ক্লেম হচ্ছে ইউ এর ডিসটেন্স আর অপটিমাইজ করা সম্ভব না, তাই না? অপটিমাইজ যদি করা লাগে কি করা লাগে? কারেন্টলি যে পাথটা আছে এটার পরিবর্তে অন্য কোনো পাথ দিয়ে ইউতে পৌঁছাতে হবে।
বুঝে যাবে, জি স্যার। খেয়াল করুন তো যে পার্টগুলো আছে ওদের ডিসটেন্স অলরেডি ইউএর চাইতে বেশি, যেটা 15 বা 20। এটা থেকে ছোট করা সম্ভব না স্যার। কেন সম্ভব না? একটা অন্যতম কারণ হচ্ছে কোনো নেগেটিভ ওয়েটের এজ নাই। নেগেটিভ ওয়েটের এজ কিন্তু এই কারণে এই ডায়াসটাতে এই কনস্ট্যান্টটা আছে হ্যাঁ স্যার, বুঝতে পারছি। নেগেটিভ ওয়েট। যেহেতু নেগেটিভ ওয়েটের কোনো এজ নাই, এই পাতে যাকে 15 লাগে, তো এখানে 10 এর চাইতে এই পাত দিয়ে আগে পৌঁছানো সম্ভব না। এখানে যাই লাগে 20 কস্ট, সো এই পাত দিয়ে এখানে পৌঁছানো 10 এর চাইতে কমে সম্ভব না। যদি নেগেটিভ এজের ওয়েট থাকতে ধরা যায় এরকম একটা এজ আছে যেটা -30, তাহলে কিন্তু possible। ডায়াসটা কাজ করতো না, হ্যাঁ? এই কারণে ডায়াসটাতে এই কনস্ট্যান্টটা দেওয়া হয়। সেটা কিন্তু প্রুফ না, আমি জাস্ট একটু আইডিয়াটা দিলাম, এবার আমরা প্রুফটা দেখবো। সবার কি ক্লিয়ার সবার কাছে? স্যার আমরা এই যে প্রসেসর বি এর এখন ডিগ্রি হচ্ছে 50 তাই না? সরি ডিগ্রি হচ্ছে 50 এই ক্যারেক্টার এখন ডিগ্রি 15 ডিইউ 10। ডিগ্রি রিল্যাক্সে আর থোড়া সা আর পারবে আচ্ছা ডিগ্রি পরবর্তীতে আমরা ওই জন্য প্রুফটা দেখবো। আমি যে ওই জন্য বলছি এটা কিন্তু প্রুফ না, এটা ফাইনাল প্রুফ না, আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি। আমার প্রশ্নটা ভ্যালিড যে ডিগ্রি রিল্যাক্সে কিন্তু আরো ছোট হতে পারে কিনা। এখন একটু চিন্তা করো, প্রথমত আমরা ইউ এর কথা চিন্তা করি, এই দুটার মধ্যে তো ইউ এর কথা যদি ইউ আর রিল্যাক্স করা যাবে কিনা এটা চিন্তা করি। না দুটা রিল্যাক্স করা যাবে, কারণ হচ্ছে অন্য যে রাস্তাগুলো আছে ওদের মাধ্যমে যদি যায়। আমি এই জন্যই বলছি এটা কিন্তু ওইভাবে গ্রাস করা যাচ্ছে না, এটা প্রুফ না, ওই জন্য আমি শুরুতে বলে দিচ্ছি। এটা কিন্তু প্রুফ জাস্ট আইডিয়াটা দিচ্ছি, প্রুফটা কিন্তু আচ্ছা। আগে আমার কোয়েশ্চেন আছে, ভালো কোয়েশ্চেন ছিল, আগে আমার কোয়েশ্চেন আছে। আচ্ছা আমরা এখন প্রুফে আসি। মানে স্যার কোয়েশ্চেন ছিল যে ভি যদি রিল্যাক্স হয়ে কম হয়ে যায় তখন তো আবার ইউতে। আচ্ছা এখন একটু খেয়াল করো, এই যে সলভ সেটটার কথা বলতেছি এটা বৈশিষ্ট্য কি? এখানে যাদেরকে আমরা পুশ করতেছি তারা অলরেডি সলভ। আচ্ছা এই সেটে আমরা কোনো একটা নোটকে কখন পুশ করি? তখন প্রায়োরিটি কিউ থেকে কোনো নোট পপ হচ্ছে তখন আমরা পুশ করি। সো এখন আমরা কি প্রুফ করতে চাচ্ছি? আমরা প্রুফ করতে চাচ্ছি প্রায়োরিটি কিউ থেকে একটা নোট পপ হলে ইউ এয়ার ডিস্টেন্স নোটেস ডিস্টেন্স, এটা আমরা প্রুফ করতে চাই, তাই না? এবার যদি ক্লিয়ার আমরা এটা প্রুফ করতে চাই যে প্রায়োরিটি কিউ থেকে যখন কোনো নোট পপ হচ্ছে যেটাকে আমরা এসে ওর পরবর্তী পুশ করবো, এটা ডিস্টেন্স হচ্ছে সোফার শর্টেস্ট ডিস্টেন্স, এর চাইতে ছোটো করা সম্ভব না। আচ্ছা আমরা এই প্রুফটা ইন্ডাকশনের মাধ্যমে করবো। ইন্ডাকশনের মাধ্যমে আগে তাহলে বেস কেস আছে। বেস কেস হচ্ছে এই সলভ সেটটা যখন এমডি থাকে সবার আগে আমরা কাকে পুশ করি? সোর্সকে পুশ করি। সবার আগে প্রায়োরিটি কিউ থেকে সোর্স পপ হয় যেটাকে আমরা এখানে পুশ করি। সোর্সের ডিস্টেন্স কত থাকে? 0। 0 থেকে কি আর অপটিমাইজ করা সম্ভব? না। সম্ভব না, কারণ নেগেটিভ ওয়েট নেই। তার মানে বেস কেসটা ট্রু। বেস কেসের জন্য যে সোর্স যখন পপ হচ্ছে বা সোর্স যখন এখানে পুশ হচ্ছে তখন সেটা অলরেডি অপটিমাইজড। জি স্যার। ক্লিয়ার এটা সবার কাছে? তাহলে এটা ছিল আমাদের বেস কেস, যে প্রথম নোটটার ক্ষেত্রে এটা অলওয়েজ ট্রু। এরপর আমাদের ইন্ডাকশন হাইপোথিসিস যদি চিন্তা করি, ইন্ডাকশন হাইপোথিসিসের জন্য আমরা চিন্তা করবো ধরা যাক সোর্স সহ এই সংখ্যক নোট আমরা প্রায়োরিটি কিউ থেকে পপ করে এসে পুশ করছি এবং এদের সবার জন্য এই জিনিসটা ট্রু যে ফর অল উই ইন এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন হাইপোথিসিস, যে আমরা ধরে নিচ্ছি যে সোফার আমাদের সব সেটে যারা যারা পুশ হয়েছে তাদের সবার জন্যই এটা true। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? এখন আমাদের প্রুফ করা লাগবে কি পরবর্তী যে নোটটা আসতেছে সেটার জন্য এটা ট্রু কিনা। ক্লিয়ার সবার কাছে? ইন্ডাকশন দিয়ে যদি আগে এখানে বলি বেস কেস হচ্ছে সোর্স, সোর্সের জন্য তো ট্রুই। এবার আমরা ধরে নিচ্ছি পরবর্তী যত নোট আছে কে সংখ্যক নোট ধরলাম কোনো একটা নাম্বার, পরবর্তী যত নোট এখানে push হয়েছে তাদের জন্য এটা ট্রু। এখন আমাদের প্রুফ করতে হবে K+1 এর নেক্সট যে নোটটা আছে সেটার জন্য এটা ট্রু হবে। তাহলে ধরা যাক নেক্সট নোটটা হচ্ছে এখানে যেটা লিখছিলাম এখন পর্যন্ত ট্রু, নেক্সট নোটটা হচ্ছে ইউ। তাহলে এখন আমার কি প্রুফ করা লাগবে? আমার প্রুফ করা লাগবে যে ইউ এর জন্য ইউ এর ক্ষেত্রে এটা সত্যি। ইউ এর আগে যারা যারা আছে তাদের জন্য যদি এটা সত্যি হয় আমার প্রুফ করতে হবে ইউ এর জন্য এটা সত্যি হবে। ক্লিয়ার সবার কাছে আইডিয়াটা? ইন্ডাকশন দিয়ে আমরা প্রুফ করতেছি। আচ্ছা তাহলে আমরা এই প্রুফটা করবো, আমাদের কাজ হচ্ছে এখন এটা প্রুফ করা। তাহলে প্রথমে একটু খেয়াল করো প্রায়োরিটি কিউ থেকে কোনটা পপ হয়েছে? ইউ পপ হয়েছে, তাই না? তারপরে যারা অলরেডি সলভ না তাদের মধ্যে ইউ এর ডিস্টেন্স সোফার সবচেয়ে ছোট, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে। প্রায়োরিটি কিউ থেকে ইউ পপ হয়েছে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা
এখন আমাদের প্রুফ করার কাজ হচ্ছে এটা। তো আমরা এই জিনিসটা করবো প্রুফ বাই কন্ট্রাডিকশন, অর্থাৎ আমরা ধরে নেব এটা সত্যি না, তাহলে দেখাবো যে এটা সত্যি না হওয়া সম্ভব না। আচ্ছা, সেটা যদি সত্যি না হয় তাহলে আসলে কি হচ্ছে, প্রায়োরিটি ডিগ্রি থেকে ইউ হয়েছে কিন্তু ইউ অপটিমাইজড Optimized হয়নি। অপটিমাইজড হয় ইউ এ তাহলে ইউ যদি ফুলি অপটিমাইজড না হয় তাহলে আমরা কি লিখতে পারি, ইউ এ অন্য রাস্তা থাকে। এটাই না? আমি প্রুফ বাই কন্ট্রাডিকশন করতে চাচ্ছি, অর্থাৎ যেটা আমার প্রুফ করা দরকার আমি ধরে নিচ্ছি তার উল্টাটা সত্যি, তাহলে এটার উল্টাটা কি, ইউ অলরেডি অপটিমাইজড হয় না। তাহলে ইউ যদি অপটিমাইজড হয়ে না থাকে, ইউ এর কারেন্ট ডিসটেন্স তার শর্টেস্ট ডিসটেন্সের চাইতে বেশি। বেশি। বুঝাইতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। একটু মাথায় রাখতে আমরা কি এজুম করছি, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। আচ্ছা, এখন আমি একটা ফিগার রাখতেছি, খেয়াল করো। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমি একটা ফিগার রাখছি। এর ডিসটেন্স অপটিমাইজড হয় না। ধরা যাক অ্যাকচুয়াল শর্টেস্ট পাথ হচ্ছে, আমি যে লাল পাথটা এস থেকে ইউ এর পর্যন্ত, এটা হচ্ছে ইউ এর অ্যাকচুয়াল ট্রু শর্টেস্ট পাথ। কথাই বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ধরা যাক ইউ এর অ্যাকচুয়াল শর্টেস্ট পাথ, যেটা আমরা এখানে এক্সপ্লোর করতে পারি না বা খুঁজে পাই না। তাহলে শর্টেস্ট পাথটা হচ্ছে এস থেকে ইউ পর্যন্ত। এটা দেখতে হবে এরকম কিছুটা, এস থেকে আমরা কিছু ভার্টেক্স ক্রস করে ইউতে পৌঁছাবো শর্টেস্ট পাথে, তাই না? এস থেকে ইউ এর শর্টেস্ট পাথে দেখতে এরকম হবে, এস থেকে আমরা কিছু ভার্টেক্স ক্রস করে ইউতে পৌঁছাবো। এখন এখানে যে ভার্টেক্সগুলো আছে এস থেকে শুরু করে, কিছু কিছু ভার্টেক্স এস এর মধ্যে থাকবে, কিছু কিছু ভার্টেক্স এস এর মধ্যে নাও থাকতে পারে, রাইট? কিছু কিছু ভার্টেক্স অলরেডি সলভ হয়ে গেছে, কিছু কিছু ভার্টেক্স অলরেডি সলভ হয়নি। এই পর্যন্ত এই কথা ফলো করা যাচ্ছে। সো আমি আবার একটু বলি, এটা হচ্ছে আমার এস থেকে ইউ এর অ্যাকচুয়াল শর্টেস্ট পাথ। পাথটা দেখতে হবে এরকম, এস থেকে কিছু ভার্টেক্স পার করে আমরা ইউতে পৌঁছাবো। সো এই যে ভার্টেক্সগুলো আছে এর মধ্যে কিছু ভার্টেক্স অলরেডি সলভ, কিছু ভার্টেক্স অলরেডি সলভ হয়নি। আচ্ছা, তাহলে এখন আমি যদি এই পাথটা ধরে আগাই, এই পাথটা ধরে আমি প্রত্যেকটা ভার্টেক্স ধরে আগাচ্ছি, প্রথম যে ভার্টেক্সটা অলরেডি সলভ হয়নি সেটাকে আমি বলবো ওয়ান। এই পাথ ধরে আমি আগাচ্ছি, প্রথম যে ভার্টেক্সটা পাবো যেটা এখনো সলভ হয়নি বা যেটা এখনো এস এর মধ্যে নাই, সেটাকে আমি বলতেছি ওয়াই। সো ওয়াই ইজ দ্য ফার্স্ট সার্চ ভার্টেক্স যেটা এস এর মধ্যে নাই। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। ক্লিয়ার সবার কাছে এই কথাটা? এস থেকে যে ভার্টেক্সগুলো ধরে আমি শর্টেস্ট পাথ ধরে ইউতে যাচ্ছি, এর মধ্যে প্রথম যে ভার্টেক্সটা আমরা পাচ্ছি যেটা এস এর মধ্যে নাই, সেটার নাম আমি দিলাম ওয়াই, সেটা একটা আলাদা নাম দিলাম, সেটা হচ্ছে ওয়াই। আচ্ছা, ওয়াই এর প্যারেন্ট এস এর মধ্যে থাকবে কিনা? কারণ ওয়াই হচ্ছে প্রথম ভার্টেক্স, সেটা এস এ নাই, তারপর ওয়াই এর আগে যে আছে সেটা সে এসে আছে। সো ওয়াই এর প্যারেন্ট এস এর মধ্যে আছে, ওয়াই এর প্যারেন্টের নাম আমরা দিলাম এক্স, তাহলে এক্স এস এর মধ্যে আছে। ওয়াই হচ্ছে এই পাথে প্রথম ভার্টেক্স যেটা এস এর মধ্যে না, তাহলে ওয়াই প্যারেন্ট নিশ্চয়ই এস এর মধ্যে আছে, এটা নাম আমরা দিলাম এক্স। আচ্ছা, এখন আমার অ্যাজাম্পশনটা নিয়ে আমি একটু একটা প্রশ্ন করি তোমাদের কাছে, কেউ উত্তর দাও। আমি এজিউম করে নিলাম এস থেকে ইউ এর মধ্যে যে পাথ আছে, এখানে আমি এমন একটা ভার্টেক্স পাবো যেটা এস এর মধ্যে নাই, যেটা নাম আমি দিচ্ছি ওয়াই। তো এটার গ্যারান্টি কি? এমন তো হইতে পারে এই পাথ আমি এমন কোনো ভার্টেক্স পাচ্ছি না। সরি স্যার আবার কাউকে যদি না পাই, ইউ নিজেই ওয়াই, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, স্যার। এখানে যদি কাউকে না পাই, ইউ নিজে হচ্ছে তখন প্রথম ভার্টেক্স যাকে আমরা এস এর মধ্যে পাই না, ইউ তো এস এর মধ্যে নাই। সো ইউ ইজ দ্য ফার্স্ট ভার্টেক্স, সেখানে ইউ হচ্ছে ওয়াই। সো এরকম একটা ভার্টেক্স আমরা অবশ্যই পাবো, সেটা ইউ হইতে পারে বা ইউ এর আগে কেউ হইতে পারে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করি, এস থেকে ইউ এর শর্টেস্ট পাথ হচ্ছে এটা, এবং এই শর্টেস্ট পাথের মধ্যে এক্স এবং ওয়াই আছে। তাহলে আমি এটা ক্লেম করতে পারি কিনা যে এস থেকে ওয়াই শর্টেস্ট পাথ এটা? জি গতকালকে স্যার। আমরা দেখছিলাম অপটিমাল সাবস্ট্রাকচার, জি স্যার। একটা বড় প্রবলেম যদি জানা থাকে, একটা বড় শর্টেস্ট পাথ যদি আমার জানা থাকে, ছোট মাঝখানে যে নোটগুলো আছে তাদের শর্টেস্ট পাথও কিন্তু এটাই। বা এখানে যে আমি যেটা বলতেছি এস থেকে ইউ এর শর্টেস্ট পাথ এটা, এবং এটার মাঝখানে ওয়াই আছে, তাহলে এস থেকে ওয়াই শর্টেস্ট পাথ এটাই হইতে হবে। জি স্যার। এস থেকে ওয়াইতে যাওয়ার যদি আরও ছোটো কোনো রাস্তা থাকতো, তাহলে এস থেকে ইউতে যাওয়ার সময় কিন্তু আমরা ওই ছোটো রাস্তাটাই ইউজ করতাম, তাই না? জি স্যার। তাহলে এটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে একটু বলি, এক্স অলরেডি এস এর মধ্যে আছে, একটু খেয়াল করো, এক্স অলরেডি এস এর মধ্যে আছে, তাহলে এক্স এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স যেহেতু অলরেডি সলভ, এক্স এর ডিসটেন্সটা অলরেডি অপটিমাইজড, তাই না? এক্স যেহেতু অলরেডি সলভ,
এই কথাটা ক্লিয়ার সবার কাছে? এক্স যেহেতু অলরেডি সলভ হয়েছে, যেহেতু এস এর মধ্যে আছে, এক্স এর ডিস্টেন্স অলরেডি অপটিমাইজড। আচ্ছা, এক্সকে আমরা এস এর মধ্যে যখন ইনক্লুড করছিলাম, অর্থাৎ এক্সকে যখন আমরা প্রায়োরিটি কিউ থেকে পপ করছিলাম, প্রায়োরিটি কিউ থেকে পপ করার পর আমরা কী করি? এক্স এর নেইবারগুলোকে রিল্যাক্স করি, রাইট? তাহলে এক্স যখন পপ হয়েছিল, যখন আমরা এক্স এর যে নেইবার আছে তাদেরকে আমরা রিল্যাক্স করছিলাম। রিল্যাক্স করছে। এক্স এর নেইবারদের মধ্যে ওয়াইও আছে, রাইট? ওয়াইও আছে। তাহলে আমি একটু আবার সামারাইজ করি। এক্স অলরেডি সলভ সেটের মধ্যে আছে, অর্থাৎ এক্স এর ডিস্টেন্সটা অপটিমাইজড, এবং এক্সকে যখন আমরা সলভ সেটে রাখছিলাম তখন এক্স এর যারা নেইবার আছে তাদেরকে আমরা রিল্যাক্স করছিলাম। এই পর্যন্ত ফলো করা গেছে? জি স্যার। এখন আমি ক্লিয়ার করলাম এক্স থেকে ওয়াই যে শর্টেস্ট পাথ আছে এটা কিন্তু এটাই, তাই না? এক্স থেকে ওয়াই শর্টেস্ট পাথ কিন্তু এটাই। জি স্যার। তাহলে এক্স থেকে ওয়াই শর্টেস্ট পাথে ওয়াইয়ের প্যারেন্টকে এক্স। এক্স থেকে ওয়াইয়ের শর্টেস্ট পাথে ওয়াইয়ের প্যারেন্ট হচ্ছে এক্স, এবং আমরা বলতেছি এক্স এর মাধ্যমে আমরা ওয়াইকে অলরেডি রিল্যাক্স করে ফেলছি, তাই না? তাহলে ওয়াইয়ের শর্টেস্ট পাথ অলরেডি বের হয়ে গেছে না? জি স্যার। কথাটা কি বোঝা গেছে? এক্স থেকে ওয়াইয়ের শর্টেস্ট পাথ এটা, যেখানে ওয়াইয়ের প্যারেন্ট হচ্ছে এক্স, এবং এক্স এর সাথে আমরা ওয়াইকে অলরেডি রিল্যাক্স করে ফেলছি। যেহেতু ওয়াইয়ের এক্স অলরেডি অপটিমাইজড, তার মানে ওয়াই অলরেডি অপটিমাইজড হয়ে গেছে। সবার কাছে ক্লিয়ার এই কথাটা? জি স্যার। তার মানে আমার ওয়াই ক্যালকুলেট হয়ে গেছে। তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে আমি লিখতে পারি ই অফ ওয়াই সমান ডেল্টা এক্স। এটা ক্লিয়ার সবার কাছে? ওয়াইকে অলরেডি আমি এসে পুশ করি নাই, কিন্তু ওয়াই ডিস্টেন্স অলরেডি অপটিমাইজ হয়ে গেছে, এক্স এর থ্রুতে অপটিমাইজ হয়ে গেছে। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এখন একটা প্রশ্ন করি। ইউ আর ওয়াই এই দুটো কোনোটাই কিন্তু এস এর মধ্যে নাই, রাইট? জি স্যার। ইউ আর ওয়াই কোনোটাই এস এর মধ্যে নাই। এদের ডিস্টেন্স হচ্ছে কারেন্ট ডিস্টেন্স, ডিস্টেন্স অফ ইউ এবং ডিস্টেন্স অফ ওয়াই। এদের কারেন্ট ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ ইউ এবং ডিস্টেন্স অফ ওয়াই। এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়? ফিগার দেখে মনে হচ্ছে ওয়াই ছোট, রাইট? ফিগার দেখে তো মনে হচ্ছে ওয়াই ছোট। ফিগার ইগনোর করো, আমাদের ফিগার ইগনোর করো। ইউ ছোট, কারণ ইউ প্রায়োরিটি কিউ থেকে আগে ছোট বেরিয়েছে। হওয়া উচিত, কারণ কি? ইউ প্রায়োরিটি কিউ থেকে আগে বেরিয়েছে। মনে করে দেখো, প্রায়োরিটি কিউ থেকে কে পপ হয়েছে? ইউ। ইউ পপ হয়েছে, ওয়াই কিন্তু পপ হয়নি। ইউ পপ হয়েছে, ওয়াই পপ হয়নি। তাহলে প্রায়োরিটি কিউ থেকে কোনটা আগে পপ হয়? যেটা ডিস্টেন্স ছোট সেটাই পপ হয়, রাইট? জি স্যার। তার মানে ইউ এর ডিস্টেন্স ওয়াই চাইতে ছোট। দেখে ফিগার দেখে বোঝা যাচ্ছে এটা আসলে হওয়া সম্ভব না। এটা তো আমাদের প্রুফ, আমাদের টার্গেট হচ্ছে এটা, যে এটা সম্ভব না, এটাই প্রুফ করা। হ্যাঁ। দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমরা এখন প্রুফ করবো আস্তে ধীরে। বাট কথাটা কি বোঝা গেছে? যে যেহেতু প্রায়োরিটি থেকে ইউ আগে পপ হয়েছে, তার মানে ইউ এর কারেন্ট ডিস্টেন্স ওয়াই কারেন্ট ডিস্টেন্সের চাইতে ছোট। কথা কি বোঝা গেছে? তাহলে আমি এটা লিখতে পারি ইউ এর কারেন্ট ডিস্টেন্স ওয়াই এর কারেন্ট ডিস্টেন্সের চাইতে ছোট। ছোট বা ইকুয়াল, ইকুয়াল হয়ে যাবে। ছোট বা ইকুয়াল, ইকুয়াল হয়ে যাবে, সমস্যা নেই। এটা সমান আমি লিখতে পারি ডেল্টা এস, যে এটা যেটা মাত্র প্রুফ করলাম। ই অফ ওয়াই সমান আমি লিখতে পারি ডেল্টা এস, তাই না? আচ্ছা, আমি এখানে একটা কাজ করবো। ধরা যাক ডেল্টা এস ওয়াই এর সাথে আমি ডেল্টা ওয়াই ইউজ করবো। স্যার এখানে আমরা ইনইকুয়ালিটি সরাই দিলাম কেন? এটা সমান হচ্ছে আচ্ছা, তার স্যার ইনইকুয়ালিটিটা থাকবে না এখানে? কোনটা বুঝি না। আরে এই যে লেস ইকুয়াল কিন্তু এভাবেই লিখে, মানে এটা লেস ইকুয়াল টু এটা, এটা সমান হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছি? এটা কিন্তু নোটেশন এভাবে লিখে। আচ্ছা। এটা কি সবার জানা আছে? না স্যার, আমার জানা ছিল না। এটা হচ্ছে ইকুয়াল না, এটা আর এটা ইকুয়াল লিখে লিখে, এটা ইকুয়াল এটা লিখছে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই পর্যন্ত আমি লিখলাম। এরপরে লাইন আমি কি করলাম? এটার সাথে আরেকটা এক্সপ্রেশন যোগ করছি, ডেল্টা ওয়াই। এটা যোগফল ডেফিনেটলি এটার চাইতে ছোট হবে না, কারণ বড় ডিসটেন্স হবে। এখানে নেগেটিভ হইতে পারে না, আমরা জানি এটা এক্সপ্রেশন নেগেটিভ হ্যাঁ ডিসটেন্স স্যার, বড় হবে নেগেটিভ স্যার। হয় না, বড় হবে অথবা সমান সমান হবে, হবে। জিরো যদি হয় সমান হতে পারে। তাহলে এই জিনিসটা লেস দেন ইকুয়াল টু এটা, এই লাইনটাকে বোঝা গেছে? জি স্যার। তাহলে এই পর্যন্ত সবাই ফলো করতে পারছি? আচ্ছা, তাহলে এই লাইনটাতে কি হচ্ছে একটু খেয়াল করো। এটা কি? এটা হচ্ছে এস থেকে ওয়াই এর শর্টেস্ট ডিস্টেন্স, আর এটা কি? ওয়াই থেকে ইউ এর শর্টেস্ট ডিস্টেন্স। আমরা এখানে একটু ফিগারটা যদি ফেরত আসি, এস থেকে ইউ এর যে শর্টেস্ট পাথ আছে, এই পাথের মধ্যে ওয়াই আছে নাকি নেই? ওয়াই আছে। তাহলে আমি যদি এস থেকে ওয়াই এর শর্টেস্ট পাথ নিই আর ওয়াই থেকে ইউ এর শর্টেস্ট পাথ নিই, আমি কি পাচ্ছি? এস থেকে ইউ এর শর্টেস্ট পাথ পাবো, রাইট? হ্যাঁ স্যার। কথা কি বোঝা গেছে? জি স্যার। যেহেতু এস থেকে ওয়াই ইউ এর শর্টেস্ট পাথের মধ্যে ওয়াই আছে, তাহলে আমি যদি এস থেকে ওয়াই শর্টেস্ট পাথ এটার সাথে ওয়াই থেকে ইউ এর শর্টেস্ট পাথে জোড়া দেই, তাহলে আমি কি পাচ্ছি? এস থেকে ইউ এর শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথ। কথাটাই ক্লিয়ার সবার কাছে? তাহলে এখানে আমি লিখতে পারি এটা সমান হচ্ছে ডেল্টা এসি। এসইউ। ক্লিয়ার? এই লাইনটা লাস্ট লাইনটা। জি স্যার। তাহলে ফাইনালি এটার সাথে এটা সম্পর্ক কি? লেস দেন ইকুয়াল, ইকুয়াল দিছিলাম, লেস দেন ইকুয়াল, ইকুয়াল।
তাহলে ওভারঅল কী হবে? বড়। ছোট হবে নাকি লেস দেন ইকুয়াল হবে? Less than equal. প্রত্যেকটা কিন্তু ইকুয়াল হবে। হ্যাঁ স্যার, লেস দেন ইকুয়াল। ফাইনালি আমরা পাচ্ছি ক্লিয়ার। লাস্ট লাইনটা সবার কাছে, লাস্ট লাইনটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডি অফ ইউ লেস দেন ইকুয়াল টু ডেল্টা এস। আমাদের ইনিশিয়াল অ্যাসাম্পশনটা কি ছিল, কি কারণ মনে আছে? এছাড়া কি কারণটা ডিউ বড় ছিল, জি স্যার। এই যে এটা ছিল আমাদের হ্যাঁ স্যার, ইনিশিয়াল অ্যাসাম্পশন, ঠিক উল্টাটা। তার আমরা প্রুফ করলাম যে এটা হওয়া সম্ভব না, তাই না? আমরা ইনিশিয়ালি এসিউম করে নিয়েছিলাম ডি এর কারেন্ট ডিসটেন্সটা অপটিমাইজ না, আমরা ডিউ গ্রেটার দেন ডেল্টা এস। কিন্তু এটা যদি ট্রু হয় আমরা দেখালাম, উল্টাটা আবার প্রুফ করতে পারতেছি, তার মানে এটা ট্রু হওয়া সম্ভব না। তার মানে এটা যদি ট্রু না হয় তাহলে কোনটা ট্রু? এর অপোজিটটা। লেস দেন তো আর হওয়া সম্ভব না, ডেল্টা এস এর লেস দেন যেহেতু হওয়া সম্ভব না, এটা তাহলে ফাইনাল স্টেপটাকে বোঝা গেছে। তাহলে আমরা কি প্রুফ করলাম? যখন প্রায়োরিটি কিউ থেকে কোনো নতুন নোট পপ করে আমরা এসে পুশ করতেছি, ওই নোটটা অলরেডি অপটিমাইজড। আচ্ছা, আমি এখানে একটা পিডিএফ দিয়ে দেবো, একটা প্রুফের সুন্দর পিডিএফ দিয়ে দেবো, যদি কেউ ফলো করতে নাও পারো আশা করি এটা দেখে বুঝবা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলে না। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আজকে লাস্টের আগের ক্লাসে, লাস্ট ক্লাসে নাকি এর আগের ক্লাসে? স্যার এখানে ইয়াটা হবে না কেন স্যার? এই যে ইয়াটা বাদ দিলেন না? লেস দেন কেন বাদ দিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিনিমাম ডিস্টেন্সের যেতে ছোটো হওয়া তো সম্ভব না, আচ্ছা। ওই জন্য আলটিমেটলি ইকুয়াল হবে।